ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে মঙ্গল এবং শনির যে যোগ, সঙ্গে সূর্যের যোগ, আপনাদের রাশির মনোভাব, গৃহভাব, মাতৃভাব চতুর্থ ভাবে হচ্ছে। তো এখানে স্বভাবতই মনোভাবে মঙ্গল, সূর্য, শনি মানসিক জেদকে বাড়াবে। তবে গৃহ সংক্রান্ত কোনো কাজে অগ্রগতি দেখতে পাবেন। পরিবারের কোনো কাজকর্ম হয়ে যেতে পারে। মঙ্গল দ্বাদশে হওয়ার জন্য পরিবারের সদস্যদের হেলথের দিকটা খেয়াল রাখবেন। মঙ্গল পঞ্চমে চতুর্থে আসার জন্য উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজের নতুন যোগাযোগ এগুলো আসতে পারে। জমি জায়গা বিক্রয় করা, পুরনো গাড়ি সেল করবেন, মোবাইল সেল করবেন, এগুলোতে ভালো ফল পাবেন। তবে চতুর্থে মঙ্গল যেহেতু মাঙ্গলিক যোগ করছে, জন্মছকে আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে বা আপনি যদি মাঙ্গলিক হন, মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবেই। বাড়িতে আগুন, ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে এই বিষয়টা সচেতন থাকবেন। হার্ট পেশেন্ট, লাং ইনফেকশন ইত্যাদি, প্লাস মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোতে মোটের ওপর ভালো ফল পাবেন। দূরে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে ভালো, রেগুলার পড়াশোনা মোটের ওপর ভালো হবে। মঙ্গল পঞ্চমে অর্থাৎ প্রেম সম্পর্কের অধিপতি, সে শনির সঙ্গে যুক্ত, সূর্যের সঙ্গে যুক্ত। যদিও শুক্র এখন পঞ্চমে প্রেমের ঘরে থেকে বেশ কিছু রোমান্টিক ভালো ফল দেবে, কিন্তু মাঝে মাঝে একটু শনি মঙ্গল যোগ যাদের আছে, স্পেশালি রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু প্রেমের মধ্যে আপনি দেখতে পাবেন। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সিভিল মামলায় জয়যুক্ত হতে পারেন, নতুন করে কোনো মামলা থেকে অর্থপ্রাপ্তির যোগ এগুলো আছে। তবে পরিবারের প্রয়োজনে কিছু খরচ হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। আমরা মঙ্গলের দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করব, তবে তার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন। এখনই আপনার ফোনে আলোচনা করতে পারেন, আমাদের সাথে চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল পাবেন। 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন, যেটা সব দিক থেকে আপনার সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যতটুকু আলোচনার প্রয়োজন, যতক্ষণ লাগবে অবশ্যই সেটা কিন্তু তাকে দেয়া হবে, এবং সেটা একদমই প্রাইভেসি, গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনারা যেখানে দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন সবাই এখন স্ক্রল করতে করতে এগিয়ে যায়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেটা সম্পূর্ণ নিশ্চিত। মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে চতুর্থ দৃষ্টি, যেটা আপনাদের দাম্পত্য ভাবে পড়ছে, আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, প্রেমজ বিবাহের কানেকশন এগুলো হওয়ার একটা চান্সেস হরস্কোপে বাড়বে। কিন্তু তার সঙ্গে এটা খেয়াল রাখতে হবে যে মঙ্গল কিছুটা দাম্পত্য ক্ষেত্রে জেদ, অভিমান এগুলোকেও কিন্তু বাড়াতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু কিছুটা সচেতন বা সজাগ থাকতে হবে। মঙ্গলের দৃষ্টিগত প্রভাবের ক্ষেত্রে আমি যেহেতু সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে, সিভিল কনস্ট্রাকশন, মেডিকেল রিলেটেড ব্যবসাগুলোয় লাভ পাবেন। নতুন ব্যবসা, বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো যোগাযোগ পাবেন। এগুলোতে জেনারেলি এই সময় কিন্তু বেটার রেজাল্ট আপনারা ফিল করতে পারেন। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অবশ্যই কিন্তু সেটা সপ্তম দৃষ্টি, যেটা আপনাদের রাশি কর্মভাবকে বিকশিত করছে। কাজের ক্ষেত্রে এখানে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তি, কর্মক্ষেত্রে ভালো ফল ডেফিনেটলি পাবেন। শনি মঙ্গল অনেকগুলি গ্রহের দৃষ্টি আছে, ঠিক কথা, কিন্তু কর্মক্ষেত্রে ওভারঅল কিন্তু এই সময়টা গুড রেজাল্ট পাবেন। এবং যারা সরকারি কাজের সঙ্গে জেনারেলি যুক্ত আছেন, জেনারেলি মেডিকেল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যেতে পারে। এবং দূরে কোনো কাজকর্মের খোঁজের এগুলো প্রবণতা থাকতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন, কাজের পরিবর্তন এখানে অবশ্যম্ভাবী। এখানে মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের রাশির একাদশে, যেটা অবশ্যই কোনো প্রাপ্তিযোগ্য ইন্ডিকেট করছে। কোনো বিষয়ে আপনার সম্পদ, সম্পত্তি, ভূসম্পদ, বা আপনার ক্ষেত্রে কোনো দূর ভ্রমণের যোগ বা কোনো ধরনের সিভিল কোনো বিষয় থেকে অর্থপ্রাপ্তির যোগ, এগুলোতে মঙ্গল কিন্তু শুভ ফল দেবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে মঙ্গল কিছুটা এখানে বেটার রেজাল্ট অবশ্যই দেবে। তবে মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা সবসময় ভালো ফল দেয় না। তবু আমি বলবো সোশ্যাল কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, নানা ধরনের যোগাযোগ এগুলোতে ভালো ফল দেবে। কিন্তু মানসিক চিন্তা, পরিবারের স্বাস্থ্য এবং আপনার পার্সোনাল লাইফের ওপর কিছুটা মঙ্গল নেতিবাচক ফল দিতে পারে। সেই বিষয়টা অবশ্যই মাঙ্গলিক যোগের ব্যক্তিদের বেশি মাত্রায় প্রযোজ্য হবে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভাগ্যস্থানে কেতু নক্ষত্র পরিবর্তন করায় বিরাট বিরাট আকারে একটা পরিবর্তন আপনাদের চোখে পড়বে এবার। সেই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। আসা যাক মকর লগ্ন, মকর রাশি কথায়। মঙ্গল কিন্তু এবারে তৃতীয় ভাবে অবস্থান করছে। তৃতীয় ভাবে মঙ্গল বেশ শক্তিশালী, এবং তৃতীয় ভাব হচ্ছে সাহস, পরাক্রম, উদ্যমের ভাব। এখানে মঙ্গল কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল। মঙ্গল এখানে অবস্থান করে আপনাদের মানসিক জোর, শক্তি, তেজ, উদ্যোগ নেবার ক্ষমতা, রিস্ক নেবার ফ্যাক্টরগুলোকে অবশ্যই কিন্তু বাস্তবায়িত করবে। জেনারেলি মঙ্গল এখানে কিন্তু যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে, আউটডোর ওয়ার্কসে কাজ বাড়াবে, টার্গেট ভিত্তিক কাজগুলোকে ভালো করবে। যে কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলোতে মঙ্গল
ভালো ফল দেবে, এবং ছোটখাটো জায়গায় বিদেশ যাত্রা, কাছাকাছি জায়গায় যাত্রা, ভ্রমণ, ব্যবসায়িক উদ্যোগ, এগুলোতে মঙ্গল ভালো ফল দেবে। তবে শনি আপনাদের লগ্নে, তার সঙ্গে মঙ্গল যুক্ত হওয়ার অর্থই হচ্ছে মাথা গরম, রাগ, হঠকারী সিদ্ধান্ত, ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নিয়ে নেওয়া, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এগুলো কিন্তু তার নেতিবাচক ফলের মধ্যেই পড়ছে। মঙ্গল এই বিষয়টাকে কিন্তু কিছুটা প্রভাবিত করবে। জেনারেলি এই সময়টায় আমি বলবো মঙ্গল একাদশে হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কোনো জায়গায় গিয়ে করতে হবে এরকম ধরনের কাজ, বকেয়া কাজ, এগুলোকে শেষ করার প্রচেষ্টা করা উচিত। মঙ্গল চতুর্থে এবং তৃতীয় কানেকশন দেওয়ার জন্য জমি জায়গা বিক্রয়, সেল আউট করা, এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু মঙ্গল চতুর্থপতি তৃতীয় আসার জন্য অবশ্যই পরিবারের হেলথ, মায়ের হেলথ, আপনার খুব নিকট কারোর হেলথ, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন বা সজাগ থাকতেই হবে। এটাতে কিছুটা মঙ্গল নেতিবাচক ফল প্রদান করতে পারে। এছাড়া আমি এখানে বলবো যে মঙ্গল যেহেতু চতুর্থের অধিপতি, তৃতীয় আছে, তো চতুর্থ বাড়ি থেকে কোনো জায়গায় যাত্রা, আপনার চাইতে বা না চাইতে কোথাও যেতে হলো, এই জাতীয় বিষয়গুলোর প্রয়োজনীয়তা কিন্তু মঙ্গলের দ্বারা সম্ভব। শনি মঙ্গল যোগ তৃতীয় চোট আঘাতের সম্ভাবনা বাড়াতে পারে। চলাফেরা, গাড়ি চালানো, রিস্ক ফ্যাক্টর আছে, এই ধরনের কাজগুলোতে সচেতন থাকতে হবে। যাত্রার মাধ্যমে উপার্জন অবশ্যই এখানে হওয়া সম্ভব, এই বিষয়টা কিন্তু আপনি গুড রেজাল্ট মঙ্গলের হাত ধরে পেতে পারেন। মঙ্গলের দৃষ্টি সকল খুবই ইম্পর্টেন্ট, তবে সেটার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে ফোনে বা সাক্ষাৎ এসে আলোচনা করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আমাদের থেকে আপনি বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষ পাবেন, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। অবশ্যই এই নাম্বারে এখনই কল করে যোগাযোগ করতে পারেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, আপনার যতক্ষণ যা যা জানার আছে সমস্ত বিষয়গুলোকে এখানে আপনার অবশ্যই আপনাদের কাছে ব্যক্ত করব। আর অবশ্যই আমি বলবো, আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন তো সকলেই জানেন, যারা নেই তারাও জানেন যে এখনকার দিনে সকলে আপনি স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি। কয়েক সেকেন্ডের ব্যাপার, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও অবশ্যই আপনার কাছে সঠিক সময় পৌঁছে যায়। এবার হচ্ছে নেক্সট বিষয় হচ্ছে মঙ্গলের দৃষ্টি সকল। যখন মঙ্গল ষষ্ঠ ভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে, তার চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ভাবে গিয়ে পড়ছে, তো এক্ষেত্রে মঙ্গলের যে অবস্থানটা ষষ্ঠ ভাবে হচ্ছে, ষষ্ঠের যে দৃষ্টিটা পড়ছে, এটা শত্রু নাশ করবে, রোগ নাশ করবে, রোগ হয়ে থাকলে সেখান থেকে ভালো রোগ থেকে রিলিফ পাবেন। লোন ফোন হয়ে থাকলে সেখান থেকে একটা সুরাহা বা সমাধান, একটা নেগোসিয়েশন, এগুলো পেতে পারেন। কম্পিটিটিভ পরীক্ষা, এক্সামিনেশন, খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন অবশ্যই সময়টা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। শত্রুরা দূরে সরে যাবে, এই বিষয়টা ভালো ফল পাবেন। কিন্তু আপনার ভেতরে একটা যুদ্ধংদেহী মনোভাব থাকবে। এই ছোটখাটো বিষয়ে রাস্তাঘাটে যাচ্ছেন, একটু ধাক্কা লেগে গেল, টোটো লেগে গেল, রিক্সা লেগে গেল, সেখানে ঝগড়াঝাটি জুড়ে দিলেন, কেউ কিছু বললো, একটা ধুম করে মাথা গরম করে ফেলেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু একেবারে নিত্যের সঙ্গে হতে পারে আপনার। তো এটা অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, নচেত কিন্তু বিবাদ, অশান্তি, ঝগড়াঝাটি, এগুলো কিন্তু আপনার সঙ্গী হতে পারে। এই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি সরাসরি আপনাদের রাশির ভাগ্যস্থানে পড়ছে। এখানে একাদশপতি ভাগ্যস্থানের দৃষ্টি, ভাগ্য বা আপনার কোনো সমস্যার সুরাহা হবে, সমস্যা চলছে তার সমাধান পাবেন, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, ফ্যামিলির সাপোর্ট পাবেন, পারিবারিক যোগাযোগগুলোতে ভালো ফল পাবেন। ধর্মকর্মে অরুচি থাকবে, কিছুটা ধর্মকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে আনা ইত্যাদি এই ধরনের অরুচি থাকতে পারে। কর্মস্থানে মঙ্গলের দৃষ্টি, নতুন কর্মের সুযোগ, কাজের সূত্রে যোগাযোগ, কর্মসূত্রে যাত্রা, কমিউনিকেশন, নতুন কাজ, বা সব থেকে বড় কথা ইন্টারভিউ যারা দিচ্ছেন, ষষ্ঠ এবং তৃতীয় মঙ্গলের কানেকশন আছে, তো ইন্টারভিউ যারা দিচ্ছেন, ফ্রেশার যারা আছেন, ক্যাম্পাসিং হচ্ছে, এগুলোতে বা ডিপার্টমেন্টাল এক্সাম দিচ্ছেন, এগুলোতে টোটালি ভালো ফল থাকছে। এবং কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে, কিন্তু কিছু উন্নতি, যারা সুপারভাইজিং পোস্টে আছেন, যারা ফিল্ড ওয়ার্কার আছেন, ঘুরে ফিরে কাজ করছেন, সেগুলোতে ভালো ফল পাওয়া, এগুলো ডেফিনেটলি এই সময় থাকছে। তো এই বিষয়গুলোতে আপনি ভালো ফল পাবেন। তবে দেখুন, কেতু অষ্টমে নক্ষত্র পরিবর্তন করেছে, বড় একটা ফল আসছে। কেতু নক্ষত্র পরিবর্তনটা দেখে নেবেন, সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। চলে এলাম কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ক্ষেত্রে মঙ্গল লগ্নে আপনাদের ছিল, অবশ্যই অঙ্গারক যোগ চলছিল, মঙ্গল এবারে দ্বিতীয় শনি মঙ্গল যোগের মধ্যে আছে। তো দ্বিতীয়স্থ মঙ্গল কুজদোষ করে, এবং মঙ্গল আপনাদের কর্মপতি হওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গল হচ্ছে আপনাদের তৃতীয় পতি, যোগাযোগের অধিপতি, দ্বিতীয় কানেকশন দিচ্ছে। টাকা ফ্লো হবে, আটকে থাকা টাকা পয়সা উদ্ধার, বা কোনো টাকা পয়সা নিয়ে কোনো কথাবার্তা এগুলো এগোতে পারে। অফিস কাছারি, আপনার জমি জায়গা সংক্রান্ত যে কোনো পারিবারিক টাকা হোক, সেগুলোতে ভালো ফল পাবেন। কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতান্তর বা মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে, এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এবং যে কোনো ক্ষেত্রে যদি দেখেন যে এখানে কিছু কিছু ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো বিষয়ে কিছু মতান্তর হয়ে ঝগড়াঝাটি, দু কথা কাউকে শুনিয়ে দিলেন, বাক্যের ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখাটা ভীষণ ভাবে কিন্তু দরকার, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া মঙ্গল শনি যোগ যেহেতু দ্বিতীয় হচ্ছে, আগের তুলনায় মাথা গরম হয়তো কমবে, কিন্তু
উৎপাটাং কথা বলে দেওয়া, ধুম করে কাউকে কিছু বাজে কথা বলে দেওয়া, মিসবিহেভ করে ফেলা, শনি মঙ্গলের এই যে কনজাংশন যে আপনার জন্ম ছকে থাকলে সেটা কিন্তু হতে পারে। তবে মঙ্গল দশমপতি দ্বিতীয় আসার জন্য অফিস কাচারি, ব্যবসা, চাকরি এগুলোতে মাইনেপত্র বাড়া, অর্থ বৃদ্ধি হয়, এগুলোর সম্ভাবনা অবশ্যই বাড়ছে। এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন যে কোনো বিষয়ে। এখানে কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই আমরা এখানে হরোস্কোপে দেখতে পাবো। খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু একটু রিচ খাবার দাবার বা অতিরিক্ত মিষ্টি খাওয়া, এই জাতীয় খাওয়া বা কোনো মদ্যপানে আসক্তি থাকতে সেগুলো কোনো না কোনো অংশে বাড়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে এখানে আমি বলবো যে স্পেশালি এখানে কিন্তু আপনাদের যাদের খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই অসচেতন, যারা কোনো বাজে খাবার খেয়ে ফেলছেন বা আনহেলদি খাবার খেয়ে ফেলছেন, এগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে রোগ লাগাতে হবে। মঙ্গলের দ্বিতীয় অবস্থান তৃতীয় পতি হিসেবে আত্মীয় স্বজনের হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার, সেদিকটা খেয়াল রাখবেন। তবে যোগাযোগ এই সময় কিন্তু থাকবে, যোগাযোগ বাড়বে, এই বিষয়ে ভালো ফল আপনি কিন্তু পাবেন। ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব স্ট্রং নয়, স্পেশালি যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ আছে। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং এখানে আর একটু বিষয় যেটা খেয়াল রাখার প্রয়োজন, সেটা হচ্ছে দেখুন এখানে যেহেতু শনি মঙ্গল যোগ চলছে, তো দ্বিতীয়ভাবে হলেও এখানে কিন্তু শনি আপনাদের লগ্নে, চোট আঘাতের টেন্ডেন্সির বিষয়ে খেয়াল রাখবেন। শনি মঙ্গল যোগের উপস্থিতি জন্মছকে থাকলে যে কোনো ধরুন আপনার সিভিল, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, টেকনিক্যাল ফিল্ডে ভালো ফল পাবেন, কিন্তু অফিসের পরিবেশ বা কাজের পরিবেশ বা ব্যবসার পরিবেশ নিয়ে কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হবে। এই বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখবেন। এবং এখানে যারা কথা বেশি খান তাদের ক্ষেত্রে একটু অবশ্যই কিন্তু এই বিষয়টা নেগেটিভ ফল পেতে পারেন, একটু কড়া কথা কাউকে শুনিয়ে দিলেন ইত্যাদি, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখতে হবে। এবং শনি এবং মঙ্গলের যে কানেকশনটা যেহেতু দ্বাদশের সঙ্গে হচ্ছে, কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা কিছুটা বাড়ছে, কেন শনি আপনাদের দ্বাদশপতি, ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে। এবার হচ্ছে মঙ্গলের দৃষ্টি সকল, সেগুলো খুব ইম্পর্টেন্ট। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটি দিয়ে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। এবং অবশ্যই আপনারা আমাদের থেকে একদম এক ঘরোয়া আলোচনা একটা এক্সপেক্ট করতে পারেন এবং দীর্ঘ সময়ব্যাপী কোনো ঘড়ি ধরা আলোচনা না। আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন তো জানেন, সকলকেই এটা বলে দিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এটা সম্পূর্ণ নিঃশুল্ক, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। এবার হচ্ছে মঙ্গলের দৃষ্টি সকল। মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি, সেটা আপনাদের প্রেমভাবে পড়ছে, পঞ্চম ভাবে। প্রেমের ক্ষেত্রে একটু জেদ, অভিমান বা একটু নিজেদের উপর প্রতি নিয়ন্ত্রণ বাড়তে পারে, এটা অবশ্যই কিন্তু খুব বেশি হলে সমস্যা হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলোর বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো। এবং একটু পেটের গোলমালের বিষয়ে সামান্য খেয়াল রাখবেন, স্পেশালি যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ আছে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অষ্টম ভাবে পড়ছে, এখানে কিন্তু আইনি ক্ষেত্রে কিছু চেঞ্জ, চাকরি ক্ষেত্রে কোনো ট্রান্সফার, পরিবর্তন এগুলোকে ইন্ডিকেট করে। এই বিষয়গুলো এই সময় আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তো এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, কিছু জায়গায় এই ধরনের চেঞ্জ বা পরিবর্তনের এই বিষয়টা অবশ্যই থাকছে। যে কোনো ক্ষেত্রে অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো যে এখানে অবশ্যই যদি দেখি যে মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি অবশ্যই কিন্তু পারিবারিক, পেশা বা ইত্যাদি এগুলোতে ভালো ফল দেবে। এখানে একটু ধর্মকর্মে অরুচি থাকবে, একটু ধর্ম থেকে একটু এই সময় আপনার নীতি বা ইচ্ছাগুলো একটু বিরুদ্ধাচরণ করতে পারে। পিতা গুরুজনদের মতকে বা অবশ্যই ভালো প্রায়োরিটি দেবেন। এখানে পারিবারিক পেশাগুলোতে অগ্রগতি থাকবে এবং এখানে উচ্চশিক্ষা, চাকরিমুখী পড়াশোনা এগুলোতে ডেফিনেটলি এই সময়টা ভালো ফল থাকছে। ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি, যেহেতু মঙ্গল এখানে তৃতীয় হিসেবে দৃষ্টি দিচ্ছে, এখানে শিক্ষাগত ক্ষেত্রে, শিক্ষার প্রয়োজনে কোনো দূরযাত্রা ইত্যাদি এগুলো হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে ভীষণভাবে কিন্তু রয়ে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই আপনারা এখানে দেখতে পাবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে পার্সোনাল আপনার কাজকর্ম, ব্যক্তিগত কাজকর্ম করার ক্ষেত্রে সময়টা ভালো। তবে সেভিংস ফান্ডিং করতে হলে ভালো করে কিন্তু আপনার খতিয়ানগুলো দেখে নিতে হবে, সব জায়গায় ঠিকঠাক হচ্ছে কিনা। আদারওয়াইজ আপনার অন্যান্য ভিডিওগুলো দেখুন, তার মধ্যে কেতু তৃতীয় সপ্তম স্থানের নক্ষত্র পরিবর্তন খুবই ভাইটাল, একটা বড় এফেক্ট পড়বে। ব্যবসা, দাম্পত্য, আপনার সম্পর্ক, আপনার সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে এফেক্ট পড়বে, দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে আপনাদের লগ্নেই এবং আপনাদের লগ্নেই চলছে শনি মঙ্গলের কুখ্যাত যোগ। তো মঙ্গল হচ্ছে একধারে আপনাদের ভাগ্যপতি আর একধারে দ্বিতীয়পতি। দ্বিতীয়পতি ভাগ্যপতি লগ্নে আসার জন্য আপনাদের ক্ষেত্রে অপরচুনিটি বাড়বে, সুযোগ বাড়বে, আর্থিক সুযোগ, আপনার চাকরির সুযোগ, ব্যবসার সুযোগ, এই ধরনের সুযোগগুলো বাড়বে। যে কোনো ক্ষেত্রে আপনার কাজের পরিসরে আপনার পারফরমেন্সও ভালো থাকবে, কিন্তু আপনার রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু তার সঙ্গে বাড়বে। অতিরিক্ত রক্তচাপের সমস্যা ইত্যাদি যাদের আছে তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং যে কোনো ক্ষেত্রেই যাদের ওভারঅল কোনো ধরনের
চোট আঘাতের টেন্ডেন্সি বেশি, মানে প্রায় চোট আঘাত লাগে ইত্যাদি, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভীষণ 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 ভাবে কিন্তু সচেতন থাকতে হবে। এখানে মঙ্গল অবশ্যই আপনাকে বিদ্যা যোগে ভালো ফল দেবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দেবে। আপনার ভেতরে অবশ্যই কিন্তু একটা নিজেকে গড়ে তোলা, নিজেকে হেলথ কনসিয়াস রাখা, নিজের শরীরের যত্ন নেওয়া, এইগুলোতে মঙ্গল কিন্তু আপনাকে সহায়তা করবে। কিন্তু তার সঙ্গে মঙ্গল এবং শনির যে কম্বিনেশনটা, এটা আপনার ভেতরে কিন্তু কিছুটা ক্রোধের সঞ্চার করবে। অল্পেতে শর্ট টেম্পারামেন্ট, রেগে যাওয়া, জেদ করা, এগুলো কিন্তু মঙ্গল সৃষ্টি করবে। এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফলের মধ্যেই পড়বে। মঙ্গলের কম্বিনেশন পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। যে কোনো বিষয়ে ফিল্ড ওয়ার্কার যারা আছেন, জিওগ্রাফি রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। সিভিল কনস্ট্রাকশন, জেনারেলি এগুলোতে ভালো ফল পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো, পিতার থেকে সাহায্য পেতে পারেন। পিতার হেলথ আগে থেকে সমস্যায় চলে, এখানে ইমপ্রুভমেন্ট বা ভালো দিক দেখতে পাবেন। দ্বিতীয় লগ্নে কানেকশন থাকার জন্য নিজের চেষ্টায় অর্থ বৃদ্ধি করা, অর্থ উপার্জন করা, আর্থিক ক্ষেত্রে কোনো ভালো সহায়তা পাওয়া, এগুলোতে ডেফিনেটলি আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে আমি ওভারঅল বলবো শিক্ষাগত ক্ষেত্রে ভালো ফল থাকছে। মঙ্গল শনি কম্বিনেশন লগ্নে ঘুমের ডিস্টার্বেন্স ঘটাতে পারে। মাঙ্গলিক যোগ করছে, মাঙ্গলিক যোগের ব্যক্তিদের প্রেম, দাম্পত্য এবং কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু অশান্তির বাতাবরণ থাকতে পারে। এখানে মঙ্গলের অবস্থান লগ্নে অবশ্যই আপনাকে কিন্তু অ্যাডভেঞ্চারাস করাবে। অনেক জায়গায় আপনার ভ্রমণ হতে পারে, কোনো জায়গায় যাত্রা হতে পারে, কোনো বিষয় এক্সপ্লোর করছেন সেটা হতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। এখানে এটা বলতে পারি ধৈর্য কিছুটা হানি ঘটবে। এটা মাথায় রাখতে হবে, বিশেষত শর্ট টেম্পারামেন্ট যাতে অধৈর্য হয়ে পড়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। মঙ্গলের দৃষ্টি সকল খুব ভাইটাল, তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের সঙ্গে ফোনে আলোচনা করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। সব ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা আমাদের থেকে পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানে দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। এবং অবশ্যই আপনারা আমাদের থেকে একটা স্যাটিসফ্যাক্টরি আলোচনা এক্সপেক্ট করতে পারেন। আপনারা যারা কেতুর ভিডিওটা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ কেতু আপনাদের ষষ্ঠ স্থানে নক্ষত্র পরিবর্তন করছে, যেটা হেলথ, আপনাদের কর্মপ্রাপ্তি, কম্পিটিটিভ এক্সাম, আপনাদের শত্রু, এর উপর একটা বিরাট প্রভাব বিস্তার করবে, এবং সর্বোপরি স্বাস্থ্যের উপর দেখে নেবেন। এবার হচ্ছে মঙ্গলের দৃষ্টি সকল। মঙ্গলের প্রথম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ছে, লগ্ন থেকে চতুর্থ ভাবে দৃষ্টি। তো এখানে গৃহ সম্পত্তি প্রাপ্তি, গাড়ি বাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে। মনের ভেতর জেদ থাকবে, কিন্তু এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। পরিবারের সঙ্গে কোনো বিষয় আলাপ আলোচনা, পুরনো সম্পত্তি নিয়ে কোনো বিষয়ে নতুন করে যোগাযোগ হওয়া, এগুলোতে কিন্তু আপনারা ডেফিনেটলি এই সময়টা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগের জায়গাটাও খুবই স্ট্রং একটা থাকার সম্ভাবনা অবশ্যই থাকছে। এবং এখানে আমি অবশ্যই বলবো যে মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের রাশি দাম্পত্য ভাবে থাকছে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার যোগ আসবে, কিন্তু মঙ্গলের দৃষ্টির প্রভাবে দাম্পত্য ক্ষেত্রে কিছু নরমে গরমে ব্যাপারটা থাকবে। খুব ছোটখাটো বিষয়ে পার্টনারের সঙ্গে অমতের অমিল হওয়া ইত্যাদি, শর্ট টেম্পারামেন্ট হচ্ছে, দাম্পত্য সুখের অভাব, এগুলো থাকবে। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ আছে, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সিভিল কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা, মেডিকেল ব্যবসা, মিষ্টির দোকানের কাজ কারবার যারা করছেন, কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা আছেন, ওভারঅল ভালো ফল পাবেন। সোশ্যাল কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, এগুলো কিন্তু বাড়বে, বিষয়টা ভালো ফল থাকবে। কিন্তু ওই মাথা যাদের গরম, হিটারের মতো মঙ্গল সূর্যের যোগের প্রভাব হচ্ছে, এদের কথা একটু আলাদা, অন্যদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। 7.5 প্রভাব অবশ্যই চলছে, রাশির ক্ষেত্রে মাথা গরমের সম্ভাবনা লগ্নের সাথে সাথে থাকছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। মঙ্গলের সপ্তমের দৃষ্টি এখানে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু সেবামূলক কাজে নিয়ে যেতে পারে। এখন যে কোনো জায়গায় সেবামূলক কাজ ইত্যাদি, এগুলোতে ভালো ফল পাবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি অষ্টমী থাকছে, কিছুটা চোটাঘাতের টেন্ডেন্সি থাকবে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা ইত্যাদি, এগুলো কিন্তু থাকতে পারে। হাঁটু ব্যথা বেদনা কিছুটা থাকতে পারে। তবে মামলা মোকদ্দমার ক্ষেত্রে গতি বৃদ্ধি হতে পারে, নতুন মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে ভালো। ক্রিমিনাল মামলা চললে সেই বিষয়ে কোনো শুনানি ডেট পড়লে অবশ্যই কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ইভেন সিভিল মামলার ক্ষেত্রে এটা কিছুটা প্রযোজ্য হবে। যে কোনো ক্ষেত্রে গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা, এগুলোতে মঙ্গল আপনাকে সহায়তা করবে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে কেতুর ভিডিও, এটা স্ক্রিন ফুটেজে দেখে নেবেন। সমস্যাতে নাম্বারে যোগাযোগ করে নিচ্ছেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।